আমরা এই ভিডিওটির সাহায্যে হচ্ছে এই জংফা ব্র্যান্ডের অর্থাৎ 1000 ওয়াটের যে ইনভার্টারটি আছে এটাকে আমরা খুলে দেখব এর ভিতরে কি কি রয়েছে, অর্থাৎ বক্সটাকে আমরা পুরোপুরি খুলবো এবং এর ভিতরে দেখব কি কি রয়েছে। তবে তার পূর্বে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, যেমন আপনারা অনেকে বলছিলেন যে ভাই এটা ইয়ংফা হবে, জংফা হবে না। তবে আমি মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই পেয়েছি যে এটা জংফা নামেই সবাই চিনে থাকেন বা জংফা নামেই পরিচিত। এই কারণে আমরা আমাদের ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে জংফা নামটাই ব্যবহার করি। এখানে আসলে কনফিউশনটা হচ্ছে এদের যে লোগোটা আছে এখানে অনেকটা মনে হয় যে ইয়ংফা, আবার অনেকটা মনে হয় এটা জংফা হবে। তো আপনারা যে নামে চিনেন সেই নামেই কিন্তু এটাকে ডাকতে পারেন। এবং আমরা এর আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমরা যে ইনভার্টারটা ব্যবহার করেছি বা লোড টেস্ট করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। সেখানে কিন্তু আমরা অন্য রঙের একটা বক্স ছিল এবং অন্য রঙের একটা আমাদের ইনভার্টার ছিল। যেমন এটার ইনভার্টারটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের। তো অনেকের কনফিউশন থাকতে পারে ভাইয়া ওই ইনভার্টার আর এটার পার্থক্য কি? সেম প্রোডাক্টই ভাই, এবং জংফারই দুটোটা প্রোডাক্ট, আউটপুটও কিন্তু সেম টু সেম দেয়। অর্থাৎ কোনো 19-20 আপনারা পাবেন না যে প্রোডাক্ট হয়তো বা ওইটা একটা প্রোডাক্ট এটা আরেকটা প্রোডাক্ট, ওরকম না। শুধু এখানে স্টিকার কালারটা চেঞ্জ আর বক্সের কালারটা চেঞ্জ। সো এতটুকুই ডিফারেন্স। এবং আরেকটা ডিফারেন্স আছে, এখানে একটা এলইডি বাতি বেশি দেওয়া আছে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, অনেকে বলতে পারেন যে ভাইয়া এটার প্রাইস কত, প্রাইসটা কেন ভিডিওতে বলে দেন না? প্রাইস ভিডিওতে এই জন্য বলে দেয় না, এদের যে প্রাইসগুলো অনেক বেশি আপ ডাউন করে, অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি কমে যায়। সিজনাল প্রোডাক্ট যেহেতু এগুলো, এই কারণে আমরা ভিডিওতে বলে দেই না। হয়তো আমি একটা প্রাইস বলে দিলাম, আপনি লিঙ্কে ঢুকে দেখলেন আরেকটা প্রাইস, তখন আমাকে বকবেন না, হয়তো ওই সেলারদেরকে বকবেন। এই কারণে প্রাইসটা আমরা বলে দেই না। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ভিডিও ডিসক্রিপশনে লেখাই থাকবে জংফা ইনভার্টার বাই লিঙ্ক, আপনি ওখানে একটা ক্লিক করলে এটার প্রাইসটা, রিসেন্ট প্রাইসটা জেনে নিতে পারছেন। এবং যদি কেনার হয় আপনারা সেখান থেকে কিনতে পারবেন। আমি একই জায়গার লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য প্রোডাক্টটা আমি একবার শর্ট রিভিউ করে দিচ্ছি। যেমন একইভাবে এটার মধ্যে পাওয়ার এবং ফল্ট দুইটা এলইডি বাতি আছে এবং এটার সামনের দিকেও একটা পাওয়ার বাতি রয়েছে এবং অন অফ সুইচ রয়েছে। এটার উপর একটা ইউএসবি 5 ভোল্ট রয়েছে, যেটার সাহায্যে আপনারা 5 ভোল্ট 1 এম্পিয়ারে আউটপুট পাবেন, অর্থাৎ 5 ভোল্ট 1 এম্পিয়ারে যা চালাতে চান এর সাহায্যে চালাতে পারবেন। আর এখানে একটা কানেক্টর দেখতে পাচ্ছেন, এই কানেক্টরের সাহায্যে হচ্ছে আপনারা আউটপুট 12 ভোল্ট নিতে পারবেন। যদি আপনি এটার সাহায্যে ডিসি 12 ভোল্টের কোনো লোড চালাতে চান, সাপোজ ফ্যান বা লাইট, সেটা কিন্তু এটার সাহায্যে চালাতে পারবেন। আর এখানে মূলত আমাদের ব্যাটারিকে কানেকশন দিতে হবে। সো আমরা ঝটপট এটাকে একটু পাওয়ার দিয়ে দেখি, এটার যেহেতু একটা বাতি বেশি, সো সেটার অ্যাক্টিভিটিসটা কি। অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাইয়া আপনার এই আগের প্রোডাক্টটার কালার একটা আর এটার কালার আরেকটা। দামি প্রোডাক্টগুলো আমরা রিটার্ন করে দেই রিভিউ করার পর বা ভিডিও করার পর, কারণে ওই প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিয়েছি এবং এই প্রোডাক্টটা আমি নিজে পারচেস করে নিয়েছি। যেহেতু আমরা এই প্রোডাক্টটাকে খুলে ফেলবো, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আমি আবার রিটার্ন করতে পারবো না বা তারা নিবে না, কারণ এটার ইনটেক প্রোডাক্ট রইলো না, তাই না? এই কারণে এই প্রোডাক্টের পিছনে কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। সো প্রিয় ভাইরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিশেষ করে লাইকটা বেশি করবেন। ভিডিওতে ভিউ হলো কি হলো না সেটা ম্যাটার করে না, কিন্তু আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে প্রচুর মোটিভেট করে। সো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমরা এটাকে পাওয়ার দিয়ে দিচ্ছি। পাওয়ার দেওয়ার পর আমরা এটাকে অন করে দিই। আমাদের যে কুলিং ফ্যান সেটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারের বাতি জ্বলেছে। পিছনের দিকে আমাদের যে পাওয়ারের বাতি ইয়েলো কালার, এটা জ্বলছে। এখন ঝটপট এর সাথে আমরা ব্যাটারিটাকে কানেকশন করে দেখি আসলে আমাদের বাতির যে অ্যাক্টিভিটিস সেটা কি হয়। এখানে ভলভোর 35 এম্পিয়ার পার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করছি। আপনাদের রিকমেন্ড থাকবে সর্বনিম্ন 35 এম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি ব্যবহার করার। এর উপরে আপনারা যত এম্পিয়ার মন চায় ব্যবহার করতে পারবেন। এবং আমরা গত ভিডিওতে রিভিউ করে দেখেছিলাম যে এটা দিয়ে আপনারা একটা ফ্যান এবং একটা লাইট পুরোপুরি 4 ঘন্টা চালাতে পারবেন যদি নতুন ব্যাটারি হয়ে থাকে। আর যদি পুরাতন ব্যাটারি হয় সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ ব্যাটারি যত পুরাতন হবে ব্যাকআপ কিন্তু তত কমে আসবে, এটা মাথায় রাখবেন। আমরা এটাকে পাওয়ার দিচ্ছি। আসলে আমার স্পেসটা কম, এই কারণে আমরা ব্যাটারিটাকে একটু দূরে সরিয়ে আমরা ইনভার্টারটাকে আমাদের ক্যামেরার ফোকাসে রাখছি। আমি এখন ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে কানেকশনটা করে দিব। আমাদের ইনভার্টার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে চার্জে দিব। এখানে পাওয়ার বাতি জ্বলছে। এই পাশের যে পাওয়ার বাতিটা আছে এটা কিন্তু ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমাদের এই ব্যাটারিটা চার্জিং হচ্ছে। এবং ব্যাটারি ফুল হয়ে গেলে কিন্তু এটা অটো কাট করবে, অর্থাৎ ফুল চার্জে এটা অটো কাট হবে এবং লো চার্জে কিন্তু আপনার ডিভাইসকে বন্ধ করে দিবে। এবং আরেকবার বলে দিচ্ছি, এখানে কিন্তু সোলার কানেকশন করা যাবে না। সোলার ইনভার্টার লেখা বলে আপনারা সোলারকে সরাসরি এখানে কানেকশন করে দেন, যার ফলে ইনভার্টারগুলো নষ্ট হয়ে যায়। আপনার সোলার ব্যবহার করতে হবে ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে। এখানে কোনো ব্যবস্থা আসলে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14.80 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটা অলমোস্ট ফুলের কাছাকাছি। এই কারণে কিন্তু ভোল্টেজটা বেশি। আর আপনারা জানেন 12 ভোল্টের লোডে কিন্তু 14 ভোল্ট দেওয়া যায় এবং এতে কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে এখানে আসলে সোলার কানেকশন করা যাবে না। সোলার কানেকশন করলে এই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা আমাদের ডিভাইস টেস্ট করা হয়ে গেল যে পুরোপুরি ভালো এবং ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট আপনাদের জন্য আমি এখন খুলে দেখাবো। প্রথমে দুই পাশের যে নাটগুলো আছে সেগুলোকে খুলে ফেলবো।
এরপর আমরা এই পাশে নাটগুলোকে খুলে ফেলবো, অর্থাৎ পুরোপুরি আমরা এটাকে বক্সটাকে খুলে ফেলবো একবারে। এর ভিতরে কি আছে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি দেখতে চাই, সো আপনাদের সাথেও শেয়ার করতে চাই। এবার আমরা পাশের যে নাটগুলো সেগুলোকে খুলে ফেলবো। মেবি এটার সাথে হিটসিংগুলো লাগানো ছিল। আচ্ছা, এখন আমাদের এই উপরের যে পার্টটা এটা খোলা যাচ্ছে। এই যে এটাকে টান দিলে আমাদের পুরো আসলে এই পাশেরগুলো আমার খোলার দরকার ছিল না। এগুলো হচ্ছে আমাদের এটার সাথে এই যে এইটার সাথে লাগানো ছিল। সর্বোচ্চ এতটুকুই খুলতে পেরেছি এবং বাকিটা আসলে খোলা যাবে না তা না। এখানে প্রেসার দিলে এই পুরো সার্কিট বোর্ডটা বের হয়ে চলে আসবে। এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বেশ ভালো মানের একটা পিসিবি বোর্ড ব্যবহার করা হয়েছে। খুব যে মোটা বা খুব যে চিকন ওইরকমটা না, একদম মাঝামাঝি আকারের হচ্ছে এখানে থিকনেসের পিসিবি বোর্ডটা ব্যবহার করা হয়েছে। সো আপনারা ক্যামেরায় স্টিল ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানটায়। এখানে ইন্ডিকেটর বাতিগুলো ছিল আর এই পাশে হচ্ছে আমাদের সকেট সেটা, এবং ডিসি 12 ভোল্টের কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এইখানে বেশ কিছু ট্রানজিস্টর রয়েছে, মোসফেট রয়েছে, এবং এই বোর্ডটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারছেন এখানে দুইটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, মেবি একটা চপার এবং একটা চার্জিং ইউনিট হিসেবে কাজ করবে। এখানে রিলে ব্যবহার করা হয়েছে। আপনারা এই রিলের কন্ট্যাক্টটা শুনতে পাবেন যখন কিনা কারেন্ট আসবে এবং কারেন্ট যাবে, তখন কিন্তু এই রিলের যে কন্ট্যাক্টটা সেটা চেঞ্জ হবে এবং একটা হালকা করে একটা বাড়ি দিবে। এটার কারণ হচ্ছে যেহেতু এটা স্কয়ার ওয়েভ বা আমরা বলতে পারি মডিফাইড সাইন ওয়েভ, আসলে পিওর সাইন ওয়েভ না, সেই কারণে কিন্তু আপনার যে ডিভাইস বা লোডটা থাকবে, সাপোজ একটা বাতি, সেটা একটা হালকা করে বাড়ি দিবে, অর্থাৎ অন অফ হচ্ছে। যখন কারেন্ট চলে যাবে তখন কোনো বাড়িটারি দিবে না, কিন্তু কারেন্ট আসার সময় যখন আসছে তখন একটা হালকা করে এই রিলের কন্ট্যাক্ট চেঞ্জের সময়টা একটা বাড়ি দিবে। ওকে, সো এই একটা বিষয় আপনাদের আরো ক্লিয়ার করে দিলাম। এখানে বেশ কিছু ক্যাপাসিটর রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ডায়োড রয়েছে। 4টা ডায়োড রয়েছে, ব্রিজ রেকটিফাই করা হয়েছে মেবি এখানে। আর আরও ক্যাপাসিটর রয়েছে, এখানেও আরও বেশ কিছু আমি ট্রানজিস্টর দেখতে পাচ্ছি, মেবি ট্রানজিস্টর বা মোসফেট রয়েছে আরও বেশ কিছু। এখানে জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে, বড় মানের একটা ভালো ক্যাপাসিটর ব্যবহার করেছে। ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু হালকা না। আমাদের এই ইনভার্টারটা অলমোস্ট 800 থেকে 900 গ্রামের মতো ওজন, তো বুঝতে পারছেন 1 কেজি থেকে কিছুটা কম। তো এখানে শুধুমাত্র কিন্তু এই সার্কিট এবং এই যে পুরো প্লেটটা ব্যবহার করা হয়েছে, এটার উপর ওজন কিন্তু হচ্ছে এটা। এর থেকে হালকা যদি হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন সেই জংফে ইনভার্টারটা হচ্ছে ডুপ্লিকেট। যেমন আরেকটা সার্কিট আছে, শুধুমাত্র একটা ট্রান্সফরমার থাকবে এবং খুব ছোট। এটা কিন্তু আমরা পাওয়ার ইনভার্টারের ভিতরে দেখে থাকি, সেগুলো কিন্তু আপনার 200 ওয়াট বা 300 ওয়াটের বেশি লোড নেয় না, এবং সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার বাসার যে সিলিং ফ্যান সেটা চালাতে পারবেন না। এই কারণে আমি পার্সোনালি রিকমেন্ড করি যারা কিনা আপনার ধরেন একটা ফ্যান 2-3টা লাইট জ্বালানোর প্রয়োজন রয়েছে, ছোট ফ্যামিলি, তারা কিন্তু এই ধরনের একটা ইনভার্টার ব্যবহার করতে পারেন। অনায়াসে আপনি 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন যদি 35 এম্পিয়ার পার আওয়ারের ব্যাটারি নেন। আপনি যদি 100 এম্পিয়ার বা 200 এম্পিয়ারের ব্যাটারি লাগান তাহলে তো কোনো কথাই নেই, অনেক লম্বা সময় ব্যাকআপ পাবেন। তবে এটা দিয়ে আসলে 2টা ফ্যানও চালানো যায়, কিন্তু আমার রিকমেন্ড থাকে একটা ফ্যান চালানো এবং আপনি 2-3টা লাইট জ্বালান, অনায়াসে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। আর এই প্রোডাক্টগুলো আমার একটা পার্সোনাল রিকমেন্ডেশন থাকে, অনেকেই বলেন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আসলে ভাই এগুলো চাইনিজ প্রোডাক্ট, এগুলো আসলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। আপনারা অনেকেই হয়তো আবার আমাদের পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা লাইটিং লোডে বলেছিলাম 500 ওয়াট, এবং লাইটিং এবং ইন্ডাকটিভ লোড অর্থাৎ ফ্যান এবং লাইট যদি কম্বিনেশন করেন তাহলে 400 ওয়াটের মতো আপনারা লোড নিতে পারছেন। আমার রিকমেন্ড থাকবে এই যে আমরা রিয়েল যে ওয়াটটা পেয়েছি না, এটাকে ওভার করে বা এটাকে টলারেট করে এর থেকে বেশি ওয়াট নেওয়ার ট্রাই না করাই বেটার। এতে করে আপনার প্রোডাক্টটা লম্বা সময় টিকবে। আদারওয়াইজ আপনি যখন এটার উপর প্রেশার দিবেন, আপনি অনেক হাই লোড ইউজ করার ট্রাই করবেন, তখন কিন্তু এই ধরনের চাইনিজ প্রোডাক্ট টিকবেন। এই কারণে অবশ্যই চেষ্টা করবেন যাতে যেই লোডটা আসলে থাকে সেই লোডের থেকে কিছুটা কম, যেমন আমাদের রিয়েল যেটা ওয়াট সেটা থেকেও যদি আপনি ধরেন একটা ফ্যান 2টা লাইট বা 3টা লাইট জ্বালান, তাহলে দেখা গেল এই প্রোডাক্টটা আপনি অনেক লম্বা সময় ব্যবহার করতে পারবেন। এবং আমি অনেকের কাছ থেকে রেফারেন্স পেয়েছি বা অনেকে বলেছেন জংফে ইনভার্টারটা মোটামুটি বেশ ভালো এবং অনেকে অনেক লম্বা সময় ব্যবহার করছেন। তো এক একজনের অপিনিয়ন এক এক রকম, সেগুলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করে কিরকম ফ্যাসিলিটিস পাচ্ছেন। সো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। সো আপনাদের জন্য পুরো জংফে ইনভার্টারটা খুলে দেখালাম যে এর ভিতরে অ্যাসেম্বলিটা কি থাকে। আসলে এটা জানার আগ্রহ আমার যেরকম, এবং আমি জানি আমার এই চ্যানেলের যারা প্রিয় ভাই রয়েছে সবাই চান যে একটা প্রোডাক্টের ভিতরে কি রয়েছে সেটা দেখার জন্য আগ্রহে থাকেন। তো আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম এর ভিতরে কি কি রয়েছে। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।